আজকে চলে আসলাম চন্দনপুর বাজারে এক বিখ্যাত মুড়িওয়ালা কাকার দোকানে। পুরা মেঘনার ভিতরে তাকে এক নামে চিনে। তার নামটা হয়তো আমি জানি না, আপনারা জানি না থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আজকে মুড়ি খাওয়ার কারণটা হলো কাকার রিফাতে বিদেশ যাবে, এর কারণে আজকে আমাদের নিয়ে চলে আইছে। আবার দইয়ের দোকানে চলে গেল দই খাইতে। আর তার বেচা কিনার অনেক হয়, আমি আজকে দেখলাম। এদিকে কাকারি ভাতে বৈশা রয়েছে তোষক। এদিকে দেখতাছি চন্দনপুর বাজারে গরু নিয়ে চলে আইছে কোন হাট থেকে জানি। আর এদিকে দেখতাছি আলিঙ্গিরের নাকি একটা পার্সেল আসবে। আলিঙ্গিরে বলতাছে সে একবারে সাদা হয়ে যাবে, এর কারণে একটা ক্রিম অর্ডার দিল। আর আজকে চন্দনপুর বাজারে আমার সাথে কি ঘটলো সবই রইল আজকের ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়া ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও বরাবরের মতো আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আইছি। আর আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে মনে বুঝে ফেলাইছেন আজকে আমি কোথায় চলে আইতাছি। আবারও বলে দেই, আজকে চলে আইতাছি চন্দনপুর বাজারে। আর এদিকে দেখতাছি নৌকা এক জায়গা থেকে স্টার্ট দিয়ে আবার আরেক জায়গার ভিতরে থামাইতাছে। কি আর বলবো, নৌকাটা হলো আমাদেরই, কারণ আমাদের ভাই। আজকের ভিডিওর ওয়েদারটা সুন্দর দেখা যাচ্ছে না, কারণ সন্ধ্যাবেলা ভিডিওটা করার কারণে। আর আজকে বাসা থেকে রওনা দিয়েছি সন্ধ্যাবেলা ওয়েদারটা অনেকে ভালো দেখা যাইতেছে। এরা সব ডিউটি রয়েছে শোয়ের ভিতরে, আর আমাকে বানাই দিল মাঝি, কারণ আমি সবার থেকে বেশি পাজি। কিছু শুট নিয়ে নিল আমার কাকা আলিঙ্গির, সেও মাঝে মাঝে কন্টেন্ট ভিডিও বানায়। আর আমাদের একটা খাল আছে, সেই খাল দিয়ে যাইতে হয়। আর খাল দিয়ে যাওয়ার পথে দেখতেছি এলাকার ভাই বেড়াদাররা ঘাস খাইতে আনতেছে। এখন হলো শীতকাল, এর কারণে নদীর ভিতরে পেনা দেখা যাইতেছে। আর এখন চলে আসলাম ফাইনালি আমাদের চন্দনপুর বাজারের ওয়েদারটা অনেকই ভালো লাগতেছে। আমার ভিডিওতে কোনো জায়গা ভুল হয়ে থাকলে ছোট ভাই হিসাবে অবশ্যই মাফ করে দিবেন। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে দিবেন। নৌকার ভিতরে আমাদের সাথে কিছু লোক আসছিল, তাদের থেকে ভাড়া নিয়ে আমরা চলে যাবো আলিঙ্গির কাকার অর্ডারটা আনতে। সে একটা পার্সেল অর্ডার দিছে, এর কারণে পার্সেলটা নিয়ে চন্দনপুর চলে আসছে। আমাদের এক কামে দুই কাজ। আর আমরা অর্ডারটা হাতে পেয়ে গেলাম, কাকাকে টাকা দিয়ে এখন আমরা চলে যাবো মুড়ি খাইতে মুড়িওয়ালা দোকানে। আর এদিকে রিফাতে বলতেছে না দেখালে খুললা কারণ একটু ভাই আজকে অর্ডারটা দিয়ে গেছে কুরিয়ার সার্ভিস থেকে, তাদেরকে জানে থ্যাঙ্কস। আর আমরা এখন চলে যাবো মুড়ি খাইতে মুড়িওয়ালার কাকার দোকানে। আর যাওয়ার পথে দেখতে চন্দনপুর বাজারে রাত্র ফলে দোকান খোলা রয়েছে। আর এখন আমরা হাঁটাহাঁটি করে চলে যেতেছি মুড়িওয়ালা কাকার দোকানে এদিক। আর চন্দনপুর অটো স্ট্যান্ডের থেকে অনেকই দূরে মুড়িওয়ালা কাকার দোকানটা। তাকে দেশের বাইরে এবং দেশে থেকে সব জায়গায় চিনে। তার শুনা মুড়ি খাইতে আইসা পইরা গেলাম বীরে। আর এদিকে দেখতাছি আমার ফ্যান ফলোয়ার্সরা বলতাছে কি ও ভাই কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার অবস্থাটা কি? মশলাটি দেখেন এক নজরে আপনারা চাইয়া, বুঝছেন না ভাই? তোমার বাসা কোন জায়গায়? চন্দনপুর। তুমি কি নিতে আইছো মশলা? দেখো তো মশলা এটা কত টাকার মশলা? 50 মশলা 20 টাকা ডিম ভাই 220 টাকা। আর মুড়িওয়ালা কাকাই কিন্তু এক কাজ করে না, মুড়ি বিক্রি করার পাশাপাশি সে আরেক কাজ করে, তোষক কোলবারিশ আর অনেক কিছুই বানায়। আর আমাদেরকে বলতাছে বাতিজা তোমরা একটু বসো। আর তার দোকানে অনেকে সিরিয়াল পরে থাকে। এখন বলতাছে তোদেরকে কি ডিম বাতিজা? আমি বলতাছি দেন একটা মুরগির কথা কনে, সে দিয়ে দিল লগে ডিম। আমার ভিডিও গুলা কেমন হয় অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে বলে যাইবেন। আর আমরা চলে আসলাম এখন আরেকটা রুমে কাকার তোষক কোলবালিশ যে জায়গার ভিতরে বানায়, আমরা সেই জায়গার ভিতরে চলে আইছি খাইতে এখন বইসা। আর খাওয়া দাওয়া লাস্ট পর্যায়ে আমরা এখন চলে আইছি 21 তারিখ বিকালবেলা আমার কাকার রিফাতের ভিডিওটা দেখার জন্য সবাই একটু ফেসটাকে ফলো করুন, কারণ সে 21 তারিখে সকালবেলা বাড়ি যাবে বাসা থেকে। আর বিকালবেলা আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরবো। এখন মুরুলা কাকাকে বিলটা দিতেছি। মুরুলা কাকা বলতেছে তোদের সাথে কি আর বলবো, দিয়ে যেত দেওনে। চন্দনপুর বাজারে আসতে না আসতে খাওয়া দাওয়ার পর দেখতেছি গরু এসে পড়ছে। আর গরু নাকি টুয়ামুনি থেকে আনছে বলতাছে। আর আমরা এখন চলে যাবো আবার দইয়ের দোকানে দই খাইতে। আর আজকের ভিডিওটা এতটুকুই, সব ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।